আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কেমন আছো সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলো আজ গল্প করতে করতে তোমাদের সাথেই ব্রেকফাস্টটা সেরে নিই। সকালের ব্রেকফাস্টে আমি প্রতিদিন যখন 1 কাপ চা নিয়ে আসি তখন ওয়াসির মুখে রেগুলার এই একটাই কথা শুনি, আম্মু সব কিছুই দুটো করে আনো, চা কেন 2 কাপ আনো না? তো আজকে সেই জন্য তাকে অল্প একটু চা দিয়েছিলাম। আমি এত তাড়াতাড়ি ওকে চায়ে অভ্যস্ত করতে চাই না, কারণ চা আমাদের একটা রোগ বলা যায়। চা আমাদের না খেলে স্বস্তি আসে না, আরও কত শত বাহানা আমাদের চা নিয়ে। তো যেহেতু একদমই ছোট মানুষ, চার অভ্যাস তো হবেই, কিন্তু সেটা কিছুদিন পর থেকে হোক। আর এদিকে চায়ের গল্প করতে করতে আমার খাবারের টপিক চলে গেল। আমি আজ দুপুরে রান্না করেছিলাম অফ ক্যামেরাতে পোলাও, গরুর কলিজা ভুনা করেছিলাম আর ফ্রোজেন কাবাব ভেজে রেখেছিলাম। তো ওয়াসির লাঞ্চ শেষ করে ওয়াসিকে আমি এক জায়গায় পাঠিয়ে দিয়েছি। বলেন তো কোথায়? গেস করেন। একটু পরে আমিও যাব, আর আমি যাওয়ার পরে তো আপনারা বুঝেই যাবেন কোথায় যাব। তো বিকাল টাইমে এখন আমি একটু ওয়াসির ফুপির গাছগুলোতে পানি দিচ্ছিলাম, কারণ ওর ফুপি হচ্ছে কক্সবাজার গিয়েছে। গাছগুলার দেখলাম ভীষণই বেহাল দশা, তাই ভাবলাম একটু পানি দিয়ে যাই। আর আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগে একটু মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে নিলাম। নতুন নতুন যাচ্ছি বলে কথা, পুরাই জোকস। আসলে নতুন যাচ্ছি না, বহুত পুরানো মানুষ আমি। যাই হোক, আমি আসছি হচ্ছে বড় অপুর বাসায়, ওরা আবার ঢাকায় আসছে, এজন্য এখানে আবার সবাই আসছে, আম্মু আসছে। তো আমি আল্লাম রোজ ওরা তো আমার বাসাতেই ছিল, তো আমরা এখানে একটু আসছি। আর আসা পরে তো তুমুল বৃষ্টি। তারপর হচ্ছে আপু একটু তাল বড়া ভাত ছিল বৃষ্টির মধ্যে খাওয়ার জন্য, আর এদিকে আম্মু ড্রাগন কেটে দিল। তারপর হচ্ছে ভাইয়া আমার জন্য স্পেশালি একটা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই যেটাকে বলে কুলফি, সেটাই অর্ডার করেছিল। এটা আমার অনেক বেশি পছন্দের। যেহেতু অনলাইন পেজ থেকে নেওয়া, এজন্য আমরা সবাই কনফিউজড ছিলাম যে আসলে সেই অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে কিনা, বাট না, বেশ ভালো ছিল। যাই হোক, এই কয়েকদিন যাবৎ 1-1.5 মাস আমি বেশ একটা কড়া ডায়েটে ছিলাম, কিন্তু বড় অপুর বাসা বা বড় অপু আম্মু এদের সামনে আসলে আমার ডায়েট মানে এই যে এতদিন যা করেছি তার 2-3 ডাবল খেয়ে ফেলবো। আর যতক্ষণ থাকবো আম্মু অপুর সামনে ততক্ষণ খেতেই থাকবো। ততক্ষণ একটার পর একটা ওরা সব কিছু বানাবে আর আমি খাবো, তারপরে কিনে আনাগুলাও খাবো, খেতেই থাকবো। আর এই যে কাবাবটা, এটা আমি বাসা থেকেই নিয়ে আসছিলাম ওদের জন্য। তো ও আবার একটু ভেঙে চুরে রিভিউ দিল আমাকে। পরে হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে, বৃষ্টি ছিল না তখন, বেশ কিছুক্ষণ আগে বৃষ্টিটা কমে গেছে, তখন আমরা সবাই একটু ছাদে আসছি। অনেক ফুল টুল গাছ টাছ আছে, সেগুলোই দেখতেছিলাম। আর ওই যে নিচে আমাদের গুলবাহার, সে নিচে তার মনটা অনেক খারাপ একটা কারণে। এই যে আকাশে যত মেঘ, তত মন খারাপ তার মনের মধ্যে ভর করে আছে। কোনোভাবেই মনটা ভালো করতে পারছিলাম না। তো ভাবলাম যে ছাদে গেলে হয়তো একটু কিছুক্ষণ থাকলে তার মন ভালো হবে, সেটাও হলো না। যাই হোক, এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয়ে দৌড় দিয়ে নিচে এসে লামকে বললাম যে ঝাক্কাস করে 1 কাপ চা করো, খেয়ে দে বাসায় দৌড় দিই। তো আম্মু আপু তো কোনোভাবেই চাচ্ছিল না আমি আজ বাসায় যাই, কিন্তু যে কোনো ওয়েতে আমার বাসায় যেতেই হবে, কারণ ওই বাসাতে অনেকগুলা মেহমান আছে। সো আমার ফেরা লাগবে, যেভাবেই হোক রাত্রে আমি ও বাসায় ফিরবই। সেরকমটা কথা দিয়েই আমি এখানে আসছি। সো আমার কথা রাখতেই হবে। তো চাটা খেয়ে আমি এই বাসা এবং ভিডিও দুটো থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।